নোয়াখালীর সুবর্ণচরে শীত কেটে বসতঘর থেকে ৬ লক্ষ টাকা নিয়ে যায় চোর চক্র। ১৩ এপ্রিল রাতে উপজেলার চর জুবিলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের হানিফের বাড়িতে এই ঘটনাটি ঘটে। জানা যায়, ভুক্তভোগী জাহাঙ্গীর সোনাগাজী ও ইসলামচরে অন্যান্য কৃষকের সঙ্গে শেয়ারে তরমুজ চাষ করে ৬ লক্ষ টাকার ভাগ পেয়েছে। তরমুজ থেকে আয়কৃত টাকা গতরাতে চর জুবিলি ইউনিয়নের স্থানীয় মদিনা মার্কেটে অন্যান্য কৃষক সহ সকলের মাঝে সমান ভাগে ভাগ করা হয়। সেই সমানভাবে কৃষক জাহাঙ্গীরও ৬ লক্ষ টাকা পায়। পরে রাত ৯:৩০টার দিকে টাকা নিয়ে বাড়িতে চলে আসে। একটি সুটকেসে ৬ লক্ষ টাকা রেখে বস্তা দিয়ে ঢেকে রাখা হয়। ভুক্তভোগী আরও জানান, রাত প্রায় ৩টার সময় তার ঘুম ভাঙলে দেখে দরজা খোলা। হঠাৎ সবাই ঘুম থেকে উঠে হতভম্ব। জাহাঙ্গীর উঠে দেখে যেখানে টাকা রেখেছে সেখানে টাকা আর নেই। পরে ঘরের সবাই বের হয়ে ঘরের চারপাশ দেখলে একটি শীত কাটার অংশ দেখতে পান। পরে সকাল হলে গরু নিয়ে পাশের জমিতে গেলে বন্য গাছের মাঝখানে তাদের সুটকেস দেখতে পান। ভাঙা অবস্থা টাকা নিয়ে সুটকেস এবং কাগজপত্র রেখে চলে যায় চোর চক্র। ভুক্তভোগী সূত্রে জানা যায়, টাকা ছাড়াও সুটকেসে তাদের মহিলাদের নগদ কিছু টাকা এবং ১ ভরির মতো স্বর্ণ ছিল। তাও নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। একেবারে শত্রুটা আমি করে গো, আমি কারো দোষ করি না গো। হিসাব নিকাশে টাকা প্রায় ৬ লক্ষ টাকা পাইছি। এর মধ্যে টাকাটা আনি ঘরে রাখছি রাত ৯টা বাজে। রাত্রে গভীর রাতে টাকাটা নিয়ে যায়। তারপরে টাকাটা খোঁজাখুঁজি পরে পাইছি যাই ভোর ৭টা বাজে, সকাল ৭টা বাজে গরু বানতাম যাই, ওই জায়গায় আমরা টাকাটা পাই। সকালবেলা শুনি যে টাকা এবং টাকার এই যে সুটকেস সিং করি লই গেছে, যে আমরা দেখতে আসছি। আসলে সে আমার সাথে একসাথে পার্টনারে ব্যবসা করছে, চাষ করছে। আমরা তো এই শুনি তো অবাক। এখন সকাল ৭টার দিকে দেখি যে মনে করেন পবিটার পাশে ওই টাংটা পড়ে দিয়েছে, সামান্য কিছু কাগজপত্র আছে আর টাকা আর স্বর্ণ অলঙ্কার আসলে কিছু ওটা নাই।